দিন ধরে একঘেয়ে বৃষ্টি পড়ছে, গভীর নিম্নচাপ, কত গভীর তা মাপা যায় না। তাই একঘেয়েমি আমি একা কেন সহ্য করব? আপনারাও সহ্য করুন একটু। গলিতে জল জমে পুকুর হয়েছে, এই সময় বাজার থেকে দুটো জ্যান্ত মাছ কিনে ছেড়ে দিলে, জাল দিয়ে ধরলে ভালো ভিডিও বানানো যেত। কিন্তু না, এরকম ভিডিও অনেকে বানিয়েছে, আপনারা অনেকে দেখেছেন ও হাজার হাজার লাইকও করেছেন। এইভাবে মাছ পাওয়া যায় না। না, এই গলিতে মাছ নেই। আর এভাবে ছাদের জলের পাইপ বেয়ে কখনো রুই কাতলা নামেও না। আর জ্যান্ত মাছের ছাড়া পয়সা আমার নেই। এই জলে আমাদের গলিতে যে সত্যি সত্যি দেখতে পাওয়া যায় তা হলো বড় বড় কেঁচো। গঙ্গার একটা শাখা নদী আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে। গ্রীষ্মকালে অপুষ্টিতে ভোগে, হাড় পাঞ্জা সব বেরিয়ে যায়। আর বর্ষাকালে চেহারা দেখুন। তবে এই গঙ্গার শাখা নদী আমাদের এখানে জোর বলে পরিচিত। একটাই দেখেছি, দ্বিতীয়টা এখনো খোঁজ পাইনি। সকাল থেকে মায়ের পেছন পেছন ঘুরে ঘুরে অনেক কাজ করলাম। মা বুঝলো কেন আমি এত তেল লাগাচ্ছি। একটা 5 টাকা, তার সাথে 15 গুঁতো ফ্রি দিয়ে আমি যখন বাড়ি থেকে বাইরে বেরোলাম, ভাবলাম একটা কুরকুরে কিনে খাবো। দেখি না, আরও ভাগিদার বসে আছে। তো তাদেরকে নিয়ে দোকানে গেলাম। আমার জন্য তো আর কিছু কেনা হলো না, এদেরকে একটা বিস্কুট কিনে খাইয়ে দিই। যাই হোক, রাত্রেবেলা টিউশন থেকে বাড়ি ফেরার সময় আর ভয় লাগে না। এটাই আমার বডিগার্ড হয়ে যায়। মানুষের থেকে এদের উপর ভরসা বেশি। ভিডিও ভালো লেগেছে না লেগেছে আমি জানতে চাই না। সাবস্ক্রাইবটা করুন, নাহলে সব গলির জল পাইপ দিয়ে আপনাদের বাড়িতে ঢুকিয়ে দেবো।